এবার চলে আসবো নেক্সট কোশ্চেনে। প্রথম যে 10টা কোশ্চেন করেছিলাম WCS এর, এরপর আবার নেক্সট যে 10টা কোশ্চেন আজকে নিয়ে চলে এসেছি। প্রথম কোশ্চেনে দেখো, তো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ 0.003 ইন্টু 0.5, মানে কি বলেছে, এই দুটো ডেসিমেল সংখ্যা দিয়ে আছে, তাদের গুণফল করতে বলেছে। দুটো ডেসিমেল সংখ্যা কি কি আছে, 0. দেখো 0.003 ইন্টু 0.5। আমরা কিছু জানো এটাকে ফ্র্যাকশন, ডেসিমেল আছে, ডেসিমেল থেকে ফ্র্যাকশানে করবে, ফ্র্যাকশন করেও তারপরে উপর নিচে কাটাকুটি করে করা যায়, কিন্তু তার ছোটো ইজি প্রসেস তোমাদেরকে বলে দেবো। তো 3 আর 5 গুণগুলো সবাই জানি, 5 ইন্টু 3 কত হয়, 5 3 15। দেখো 15। এরপরে জানবো যে কোটা পরে আমাদের দশমিক আছে। দেখো এই সংখ্যাটাতে দেখো, প্রথমে দেখো ডান হাত থেকে 3টার পরে দশমিক আছে, 1টা 2টো 3টে, 3টের পরে দশমিক মানে 3। আর এই যে 0.5 কোটার পরে দশমিক আছে 1টার পরে, প্লাস 1, মানে টোটাল 4টার পরে আমার দশমিক বসবে। ডান দিক থেকে 4টার পরে দশমিক পড়বে। 15 আছে মানে এক ঘর হলো, 2 ঘর হলো, এখনো 2টো ঘর লাগবে। কি করব, 2টো শূন্য আমি অ্যাড করব, তারপরে দশমিকটা বস করাবো। বস করালাম। দেখো এটা যেটা অ্যান্সার, অপশানে 4টা মধ্যে যেটার সাথে এটা মিলবে সেটাই অ্যান্সার। তো 0.0015 বি এরটা অ্যান্সার। ঠিক, এবার আমি চলে আসবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, সিম্পলিফাই। সিম্পলিফাই কিসে করতে বলেছে, একটা সংখ্যা দিয়ে দিয়েছে, সেটার উপর সিম্পলিফাই আমাদেরকে করতে হবে। কি সংখ্যা দিয়েছে, 17.49 ইন্টু 5.2 বাই 6.5, মানে ডেসিমেলের গুণফল দিয়েছে, বা সেই গুণফলটাকে আবার ডেসিমেল দিয়ে ভাগ করতে বলেছে। এটাকে আমরা ইজি করতে গেলে কি করব, দশমিকগুলোকে আমাকে তুলতে হবে। তো দশমিকগুলো তুলতে গেলে আমাকে কি জানতে হবে, দশমিক তুলতে গেলে কি কি করতে হয়। দশমিক তুলতে গেলে কি করতে হয়, যেটার পরে দশমিক থাকবে, যেটা যদি ডান দিক থেকে দুটো সংখ্যা পরে দশমিক থাকে, সেটা 1/দুটো শূন্য দিয়ে ভাগ করে দিতে হবে। মানে যেটা যদি 3টে পরে থাকে, তাহলে 1/3টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। যেমন প্রথমে দেখো 17.49 আছে, এটাকে যদি দশমিক তুলতে হয়, কি করব, এই দশমিকটা আমি তুলবো। তো কোটার পর দশমিক ছিল, একটা ঘর দুটো ঘরের পরে ছিল, তাহলে আমি একের পিঠে দুটো শূন্য দিয়ে সেটাকে ভাগ করে দেবো, তাহলে এটা দশমিক তোলা হয়ে গেল। ঠিক, 5.2 আছে, 5.2 মানে এটাকে আমি যদি দশমিক তুলি, তাহলে কি করব, ইন্টু তলে 1/0, একটার পরে দশমিক ছিল তুলে দিলাম। ঠিক, আবার যে বাকি পার্টটা আছে সেটা কি আছে, ইন্টু 6.5। এ দেখো নিচে আছে 6.5, এই নিচের 6.5টা তুলতে ঠিক অপোজিট দিকে আমি ভাগ করবো, 1/একটার পরে দশমিক ছিল মানে 10 দিকে। জাস্ট এটা হয়ে যাওয়ার পরে কি করব, কাটাকাটি করব, 10-এ 10-এ কেটে যাবে। দেখো 10-এ 10-এ কেটে যাবে, 10-এ 10-এ আমি কাটবো, কেটে দিলাম। এবার 52 আছে, 13 4 52, 13 5 65। ঠিক, তাই তো। তারপরে কি কত দিয়ে কাটবো, এ তো 4 দিয়ে, 4 25-এ 100। ঠিক, তোমার কি সারাংশ বেরোচ্ছে, কি সারাংশ বেরোলো, দেখো ছোট করছি আমি, কি বেরোচ্ছে, ইকুয়াল টু কত বেরোলো, 749 ইন্টু কিছু নেই বাই কত থাকছে, 25 ইন্টু 5 মানে 125। তাই তো, মানে 125 দিয়ে এটাকে ভাগ করতে হবে। আমরা ভাগ করতে সবাই জানি, কিভাবে ভাগ করবো, দেখো 125 আর 1749, তাই তো। কি করবো, 100 কত দিয়ে খাওয়াবো, প্রথমে এখানে 3টে সংখ্যা আছে, তাহলে আমি 3টে সংখ্যা দিয়ে দেখবো। এই প্রথম 3টে সংখ্যা দিয়ে এর চেয়ে ছোট খাওয়াতে হবে, যে 174 আছে 174 চেয়ে ছোট খাওয়াতে হবে, এর চেয়ে বড় খাওয়ালে হবে না। তাহলে কত দিয়ে খাওয়াবো,
এক দিয়ে খাওয়ালে 125, 125, কিন্তু 125 দুগুণে বেড়ে যাচ্ছে, 250 হচ্ছে, তাহলে 250 নেই, তাহলে এক খেয়েই খাওয়াবো। এক খাওয়ালাম, 125 হলো। এবার আমি বিয়োগ করে দেবো, 5 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে, 9। তার সাথে হাতে 1 থাকছে, 2 একে 3, 3 থেকে 7 বলতে 4, তাই তো। তারপর 9টা আছে, 9টা নেমে গেল। এবার কত খাওয়াবে, নিশ্চয়ই ইজিলি 3, 125 ইন্টু 2 হলে 250, 3 হলে 300, 375, 375 4 হলে 500 হয়ে যাচ্ছে। 4 খাবে না 3 খাবে, 1, তাহলে 3 খাওয়ালাম। 3 খাওয়ালে কত হবে, 125 3 375, তাই তো। 375 বিয়োগ করলে কত হবে, 5 থেকে 9 বলতে কত, 4, 2, 3 1। আর তারপরে এরপরে নামানোর কিছু নেই, তাহলে এবার কি করব, দশমিক খাওয়িয়ে একটা আমাকে দশমিক খাওয়িয়ে একটা শূন্য আমি নামালাম, কারণ 125 124 ছোট, ভাগ করা যাচ্ছে না, তাহলে একে ভাগ করতে গেলে একটা শূন্য বাড়াতে হবে, দশমিক খাওয়িয়ে তাহলে একটা শূন্য নামালাম। ঠিক আছে, তো কী করবো, কত দিয়ে যাবে দেখবো। 125 ইন্টু 10 করলে কি 1250, 1240, মানে প্রায় কাছাকাছি, তাহলে এক কম খাওয়ালে হবে, 9 দিয়ে খাওয়ায়। 125 ইন্টু 9, 900 কত হচ্ছে, 1125, 1125, তাই তো। হুম, 1125 বিয়োগ করলে কত, 5, 2 একে 4, 2 দুগুণ 2 দিতে 1, 125, আবার দশমিকের জন্য 1 খাওয়ালাম, 0 খাওয়ালাম, তাহলে কত হচ্ছে, 1100, 1250, তাই তো। ঠিক আবার 1200, 125 আছে, 9 খাওয়াই দিলাম, কত হলো, 1125। ঠিক, দেখো অপশান দেখো, এবারে অপশানে চলে আসবো আমরা, অপশানে চলে আসবো, অপশান দেখো, অত আমার খাটারই দরকার নেই, যখনই দেখবো 13.9 চলে, তাহলে প্রথম ডি এর অ্যান্সারটা আমি দাগ দিয়ে দেবো ইজিলি, এটা নতুন করে ভাবার কিছু নেই। ঠিক, চলো নেক্সট কোশ্চেন, 13 দাগের কোশ্চেন। 13 কোশ্চেন কি বলেছি দেখি, তেরো কোশ্চেন যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ পার্ট ইজ এ কপার ওয়ার 225 মিটার লং ইজ কাট ইন্টু 900 ইকুয়াল পার্টস। বলছে একটা যদি কোপারের তার আছে, যেটা দৈর্ঘ্য হচ্ছে এইখান থেকে এটা 225 মিটার, তাই তো, এটা লিখেছে। লং ইজ কাট ইন্টু 900 ইকুয়াল পার্ট, এটাকে যদি 900 বার ইকুয়াল পার্টে কাটা হয়, এরকম করে 900 বার কাটা হয়, 900 বার, 900 বার কাটা হয়। দ্য হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ পার্ট, এইখান থেকে প্রতিটা পার্টের দৈর্ঘ্য কত, মানে এইটা ডিস্টেন্সটা কত, এইটার ডিস্টেন্সটা কত। কি করে করবো, এটা একদম ইজি ব্যাপার, কিছুই নাই, মানে কি বলতে চেয়েছে, যদি তোমাদের সবাই এখানে 100 টাকা থাকে, সেটা যদি 25 জন থাকো, 25 জন সমানভাবে কত করে পাবে, কি করবে, 100 ভাজিত 25 করলে পেয়ে যাবেন 4 টাকা করে তোমরা পাবে। ঠিক একই রকম জিনিসটা, টোটাল আছে 900, সেটাকে ভাগ করছে, টোটাল আছে 225 মিটার, সরি, টোটাল আছে 225 মিটার, সেটাকে 900 বার ভাগ করেছে, মানে কত থাকবে, কি হবে, কিছুই নয়, 225 ভাজিত 900, ঠিক, এর কিছুই না। এবার কি করবে, কাটাকাটি করলেই হবে, কত দিয়ে কাটবে, যেহেতু 5 আছে, 5 দিয়ে ইজিলি কাটা যাবে, 5 4 20 আর 5 5 25, এটা 5 1 5, 5 8 5 1 5, 5 8 40, শূন্য, ঠিক আছে। আবার দেখো 9 দিয়ে যাবে, 9 5 45, 9 2 18, আর 5 1 5, 5 4 20, মানে আমার আলটিমেট কি বেরোলো, 1/4, 1/4 মানে কি জানি, 0.25। দেখো অপশান চেক করো, 0.25 আছে কি না, 0.25, 0.25 মিটার, দেখো 0.25 মিটার, বি এর অ্যান্সার। ঠিক,
এবার নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ 529? 529-এর স্কোয়ার রুট কত? স্কোয়ার রুট মানে কি হচ্ছে বর্গমূল। বর্গমূল করতে বলেছে 529-এর, মানে দুটো এমন একটি সংখ্যা বেরোবে যেটাকে গুণ করলে বা স্কোয়ার করলে সেটা হবে 529, এবং 529-কে বর্গমূল করলে সেটা বেরোবে সেই সংখ্যাটা। এটা একটা প্রসেস আছে। প্রসেসটা কি আমি সাইডে দেখাচ্ছি। ধরো 529, এটা বর্গমূল করার নিয়ম হচ্ছে যে সংখ্যাটাকে বর্গমূল করতে হবে সেটার ডান দিক থেকে দুটো করে জোড় মাথায় দিতে হবে। জোড়ার দুটো সংখ্যা মানে দুটো করে জোড় করে সেটা মাথায় দাগ দিতে হবে, জোড় সংখ্যা। যেমন যদি থাকতো 25, 27 এরকম থাকতো, ওটা ডান দিক থেকে আমি দিয়ে আসতাম। যদি সিঙ্গেল থাকতো, লাস্টে শুধু 5 থাকতো, তখন 27 লাস্টে বিজোড়। প্রথমে জোড় দিয়ে আসবো, যদি বিজোড় থাকে লাস্টে বিজোড়। যেমন এটাতে কি আছে, প্রথমে একটা জোড় আছে, তারপর একটাই বিজোড় আছে। তো প্রথমে জোড়ায় আমি দাগ দেবো, অলওয়েজ সবসময় আমি জোড়ায় দাগ দেবো। এটা জোড়ায় দাগ দিয়েছি 29, তারপরে জোড় নেই, তাহলে সিঙ্গেল দাগ দিলাম 5। প্রথম 5-এরটাকে আমি কত স্কোয়ারের কাছাকাছি হবে স্কোয়ার, আমরা প্রথম স্কোয়ার সম্পর্কে জানবো যে কোনটা কত স্কোয়ার। আর জেনারেলি 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ রাখা হয়, তাহলে সব সংখ্যাগুলো মোটামুটি পারা যাবে। সব মানে ম্যাথমেটিক্যালি যে বর্গমূলগুলো হয় ইজিলি করা যাবে। এটা জানতে গেলে মোটামুটি মুখস্থ করলেই হবে। 1-এর কত, 2-এর কত, 3-এর কত, 4-এর কত, সবাই জানি। 1-এর 1, 2-এর 4, 3-এর 9, 4-এর 16, 5-এর 25, 6-এর 36, 7-এর 49, 8-এর 64, 9-এর 81, 10-এর 100 ইজিলি। এবার 10 থেকে এবারে যে 11 যা 11, 121, 12, 200, 144, 13, 169, 14, 196, 15, 225, এভাবে তোমরা মুখস্থ করতে পারো। ঠিক আছে, ধরো প্রসেস আছে, মুখস্থ না করলেও হবে। যেমন দেখো এটা করলাম, এবার ডান দিক থেকে জোড়ে দাগ দেবো। দাগ দিয়েছি, দাগ দেওয়ার প্রথমের সংখ্যা থাকছে 5। এই 5টা কত স্কোয়ারের কাছাকাছি, ভাগের মতনই অনেকটা জিনিসটা। ঠিক আছে, তখন কিন্তু স্কোয়ারে হবে। যেমন 2, 3 হলে কি 3 3 9 পেরিয়ে যাচ্ছি, 2 হলে 2 2 4, তা 2 খাওয়ালাম আমি, 2 2 4, কত থাকছে 1। তারপর পরের দুটো সংখ্যা পরপর নেমে গেল 129। ঠিক আছে, এইখানে যা থাকবে যেটা বেরো সেটা ডবল করতে হবে, মানে 2 থাকলে 4 করতে হবে। ঠিক আছে, এবার দেখতে হবে ওই বর্গমূলের নিয়মে যে 2-এর স্কোয়ার দিয়ে করতে হবে। 2 2 4, 4 2 8, মানে কম হচ্ছে। 3 দিয়ে খাবি দেখি, 3। ঠিক আছে, 3 মানে 3 দ্বিগুণ হয়, 3 3 9, আর 4 3 12, মিলে যাচ্ছে, মানে এখানে 129 মিলে যাচ্ছে। 3 খাওয়ালেই হবে। এখানে 3 খাওয়ালাম, ঠিক যে একইভাবে এখানেও 3 খাওয়াবো, মানে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 23। অ্যান্সার হচ্ছে 23। এবার আমি অপশানে চলে আসবো। অপশানে কি আছে দেখিনি। অপশানে 23 আছে, বি এর অ্যান্সার। ঠিক, এবার চলে গেলাম 15। এবার চলে আসবো 15-তে। 15টা কি, 15টা কিছুই নয়, একইভাবে এটাও দিয়েছে স্কোয়ার রুট, এটাও বর্গমূল, কিন্তু ডেসিমেল সংখ্যার বর্গমূল 0.017। তারপর কোশ্চেন আছে 0.017-এর বর্গমূল কত, তাই তো? ঠিক আছে, করবো। কি আছে, 0.017। ওইরকম যখন স্বাভাবিক সংখ্যা ছিল, কোনো কোনো রকম ফ্র্যাকশন থাকেনি, কোনো রকম ডেসিমেল থাকেনি, সেই ক্ষেত্রে আমরা কী করছিলাম, ডান দিক থেকে যাচ্ছিলাম বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে যেতে মাথায় সংখ্যা জোড় দাগ দিয়ে যাচ্ছিলাম। ঠিক একইভাবে যখন দশমিক থাকবে, ডেসিমাল থাকবে, তখন কি করবো, দশমিকের পর দুটো ভাগ হয়েছে, দশমিককে আমি মিডিল ধরে দশমিকের এই ডান দিকটাকে ডান পোর্শন বলবো, বাঁ দিকটাকে বা সাইড বলবো। এবার দশমিকের ডান দিক থেকে মাথায় জোড় দাগ হবে। ওটা কিন্তু হয়েছিল ঠিক উল্টো, এটা ঠিক হচ্ছে উল্টো। ওটা হচ্ছিল বাঁ দিক থেকে, সংখ্যাটার ডান দিক থেকে। এটা হবে দশমিকটাকে বেশ ধরে তার ডান দিকে করতে হবে। ঠিক, এটা আমাদের জোড় দাগ দিয়েছিলাম, জোড় হচ্ছে না, আমাকে পরে ডান দিকে যাই বস করাই, যত সংখ্যায় জিরো বস করাই, জিরোর কোনো ভ্যালু নেই, তাই আমি এটাকে জোর করার জন্য এটা জিরো বস করালাম।
ঠিক আছে, যাতে জোর হয়। এই দশমিকের পরে ডান দিকে যত সংখ্যাগুলো তুমি জিরো বস করো তার কোনো ভ্যালু নেই। ঠিক, এটা মনে রাখবে। এটা জোর করার জন্য আমি শূন্য ইউজ করলাম। এরপর চলে আসবো যে জিরো আছে, জিরো পয়েন্ট তুলে দিলাম। এবার দেখো প্রথম এই দুটো সংখ্যাকে নিয়ে আমি স্টার্ট করব। একের বর্গ কত? এক। একের বর্গ এক, নামিয়ে দিলাম। তারপরে পরপর দুটো সংখ্যা নেমে গেল। ঠিক, একের ডবল কত? দুই। দুই নামিয়ে দিলাম। এরপর দেখতে ঠিক একইভাবে দুই দুই দুইয়ের স্কোয়ার দিয়ে যাচ্ছে কিনা, তিনের স্কোয়ার দিয়ে যাচ্ছে কিনা, চারের স্কোয়ার, দুইয়ের স্কোয়ার দিতে গেলাম দু দুগুণে যদি দুই খাওয়ায়, তো দুই দুগুণে চার, দু দুগুণে 44, অনেকটা কাছাকাছি হয়ে যাচ্ছে, অনেকটা দূর ডিস্টেন্স। এখন তিন খাওয়াই দেখি তাহলে তিনে কি হচ্ছে। দুই যখন হচ্ছে না তো তিনে কি হচ্ছে দেখি, তিনে কি হচ্ছে, তিন। তিন দিয়ে গুণ করে দেখি, তিন তিরিকে নয় আর তিন দুগুণে ছয়, একদম একদম ঠিকঠাক হয়ে গেছে। তিন দিয়ে করবো, এখানে তিন বস করে দিলাম, 6 9 হচ্ছে 1, তাই তো। এবার আমি অপশানে চলে আসবো। অপশানে কি আছে, অপশান কোন দিকে বলছে, আমি খাটবো না, আমরা স্মার্ট ওয়ার্ক করবো, হার্ড ওয়ার্ক করবো না। এবার অপশান যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ লেভেলের কোশ্চেন, দেখো ইজিলি দেখাচ্ছি। বিয়ে তোমাদেরকে অপশান আছে যে 0.31, 0.13 বিয়েরটা, তাহলে আমি খাটবো না, অ্যান্সার বেরিয়ে গেল। যদি না থাকতো তখন আরও এক দুটো ডিজিট বাড়াতে হতো, একইভাবে সেম ওয়েতে এগিয়ে যেতাম। এবার হচ্ছে 16 কোশ্চেন। 16, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রেশিও? রেশিও ডেফিনেশনটা কি? অ্যাকচুয়াল রেশিও মানে অনুপাত। অনুপাত সবসময় সেম জিনিসের উপরে হবে। কিলোগ্রাম গ্রাম কখনো হবে না, হয় কিলোগ্রামটাকে আমার গ্রামে ট্রান্সফার করতে হবে, গ্রামে গ্রামে হবে। কোনোটা সেন্টিমিটার আছে, কোনোটা মিটার আছে, হয়তো 100 সেন্টিমিটার আর 100 মিটার, কখনো কিন্তু রেশিও হবে না। আগে দুটোকে সম জাতিতে বা সম রাশিতে করতে হবে। যদি সেন্টিমিটার থাকে তো সেন্টিমিটারে দুটো করতে হবে, বা মিটার থাকলে দুটোকে মিটারে করতে হবে, দিয়ে করতে হবে। তার ডেফিনেশন কি হবে, আমরা যদি থিওরিটিক্যাল ভাষায় বলতে চাই, তার ডেফিনেশন হবে যে প্রথমে এর অপশনটা কি আছে, রেশিও অফ টু কোয়ান্টিটিস অফ দ্য সেম কাইন্ড, মানে একই রাশির হতে পারে, একই রাশির করতে হবে। যদি গ্রাম হয় গ্রামেই করতে হবে, সেমি হয় তো সেমিতেই করতে হবে। ঠিক আছে, চলো 17 কোশ্চেনটা দেখি কি আছে। 17 কোশ্চেনটা দেখি কি আছে। 17 কোশ্চেনটা কি আছে দেখি। 17 দেখো, আমি যেটা বললাম ঠিক সেটা দিয়ে দিয়েছে। 4 কেজি এবং 800 গ্রামের মধ্যে রেশিও বের করতে হবে। 4 কেজি এবং 800, যেহেতু সেম কাইন্ড নয়, তাহলে আমাকে সেম কাইন্ড করতে হবে। সেম কাইন্ড করতে গেলে কি করতে হবে, 4 কেজিটাকে আমাকে গ্রামে ট্রান্সফার করতে হবে। 4 কেজিটাকে গ্রামে ট্রান্সফার করলে কি হবে, কিলো কিলো কেজি কেজির উপরে কি হবে, কিগ্রা, হেক্টর, ডেকা গ্রা, গ্রা মানে গ্রাম, কিলোমিটার মানে কেজির উপরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে একের পেটে 3টা শূন্য, 4 ইন্টু গুণ করতে হবে এক। নিশ্চয় তোমরা কনভার্ট করতে জানো, তাহলে 4000 গ্রাম। যদি কিলোগ্রাম থাকে সেটাকে গ্রামে ট্রান্সফার করে, গ্রাম থাকলে কিলোগ্রামে ট্রান্সফার করা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে 4 কেজি সমান 4000 গ্রাম। 4000, তাহলে রেশিও করলে কি হবে, 4000 গ্রাম 4000 ইজটু 800, তাই তো। এটা রেশিও। তাহলে শূন্য শূন্য কেটে, দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানে দুটো শূন্য কেটে গেল। কথা হচ্ছে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করে যেমন দুটোকে ভাগ করা যায়। আমি 8 দিয়ে ভাগ করছি, 8×5 = 40, আর 8×1 = 5:1। একে আর ভাঙা যাচ্ছে কি, যাচ্ছে না। তাহলে অপশন চেক করবো এবারে। 17 দেখো এর অপশনটা ইজিলি হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবারে 18-র দিকে যাব। 18 কি বলেছে, 18 কোশ্চেন কি, হোয়াট পার্সেন্টেজ অফ 80 ইজ 20, মানে 80-র কত পার্সেন্টেজ সমান হচ্ছে 20। একদম ইজি। 80-র কত পার্সেন্টেজ, 80-র কত পার্সেন্টেজ সমান 20। আমি ধরে নিচ্ছি এক্স পার্সেন্টেজ, 80-র এক্স পার্সেন্টেজ সমানই হচ্ছে 20, সমানই হচ্ছে 20, তাই তো। কি হবে, এক্স সমান কি হবে, এটা কোনাকুনি, এই নিচেরটা উপর দিকে চলে যাবে, গুণ উপরে উঠে যাবে, কোনাকুনি গুণ হবে, বাই 80। এবার 20 কত করে, 20 4-এ কাটবো, আর 4 25-এ কাটবো, তাই তো। এবার আমার এক্স এর মানে বেরোচ্ছে 25, তাহলে আমি কি করব, এই জায়গাতে আমি বস করে দেবো, এই জায়গাতে। তো এক্স এর মান যদি 25 হয়, এক্স এর মান যদি 25 হয়,
এক্স এর মান আমি 25 বের করলাম বাই 100, মানে কি হবে 100 দিয়ে যদি ভাগ করা হয় এটা অ্যান্সার আছে 0.25, তাই তো। এবার অপশন চেক করবো, দেখো সি এর অ্যান্সার দিয়ে আছে, সি এরটা হচ্ছে অ্যান্সার 0.25। এবার 18 থেকে 19-এ যাবো, চলো নেক্সট কোশ্চেন 19। 19-এ কি বলেছে দেখি, হাউ মাচ ইজ 8% অফ 40 কেজি, মানে 40 কেজির 8% সমান কত। এটা বলেছে কিছুই নয়, 40 কেজির 8%, পার্সেন্টেজ মানে জানো 8% মানে 8/100, তাই তো। এটা কাটাকাটি করলেই হবে, কত দেখাবে 0 0 কেটে দিলাম, 2 2 কাটবে, 2 2 4, 2 4 8, তাই তো। এই 2 সরি 2 5 10, 2 2 4, এটা হচ্ছে 2 5 10 হবে, এটা 2 5 10 হবে, ঠিক আছে। তা 8 2 16/5, ভাগ করে দিলে ভাগ করতে সবাই জানো তো, কত পেয়েছে 5 3 15, 3.5 কেজি, 3.5 কেজি। অপশন চেক করো, অপশন অবশ্যই আছে 3.5 কেজি, না সরি 5 2 10, 5 3 15 16, 5 2 সরি এটা 2 হবে, এটা 2 হবে, 3.2 কেজি হবে, 3.2 কেজি, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন চলে আসবো 20, আজকে এটা লাস্ট কোশ্চেন, এটা আজকে লাস্ট কোশ্চেন হবে এবং এটা নেক্সট কোশ্চেন, ঠিক। কি আছে কোশ্চেন, কিছুই নেই। কি বলেছে কোশ্চেন, কনভার্ট 52% ইন্টু ফ্র্যাকশন, কনভার্ট 52% ইন্টু ফ্র্যাকশন। এটা যে পার্সেন্টেজে দেওয়া আছে এটাকে ফ্র্যাকশন 52% মানে কি, যে কোনো কিছু পার্সেন্টেজ মানে 52/100। এটা যে আমি 2 দিয়ে কাটাকাটি জিনিস হয়ে যাবে, 2 2 4, 2 1 2, 2 50 হলো, 2 2 4 5 2 6 বার, এটা 6 হবে, সরি। আবার এটা 2 দিয়ে যাবে, 2 1 2, 2 1 2, 2 3 6, আর এটা হচ্ছে 25, 13 আমার অ্যান্সার বের হচ্ছে 13/25, ঠিক 13/25। তো সি এর অপশন দিয়ে আছে 13/25। তোমাদের খাটালি করতেই হবে না, একটু বুদ্ধি করে কাজ করলে হবে এবং স্মার্ট ওয়ার্ক করলেই হবে। আমি যে কোশ্চেনগুলো করেছি, যে প্রথম 10টা এবং আজকে 10টা, টোটাল 20টা কোশ্চেন হলো। আবার নেক্সট আসবো, টোটাল 250টার মতো কোশ্চেন আছে, যতটা এখনো সময় আছে যতটা সম্ভব আমি চেষ্টা করব তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার, ঠিক। আর তার মধ্যেই কিন্তু তোমাদের 100-এ 100% কমন আসবে, ঠিক। চলো নেক্সট দিন দেখা হবে, এবারে তোমরা প্রিপারেশন নিতে থাকো, এক্সাম খুব কাছেই।